যা গরমটাই পড়েছে, তাই আজকে দুপুরে বানিয়ে ফেললাম গন্ধরাজ লেবু দিয়ে রুই মাছের ঝোল। এখানে আমি 4 টুকরো রুই মাছ নিয়েছি, একটা আলু লম্বা করে কেটে নিয়েছি, 4 টুকরো গন্ধরাজ লেবু স্লাইস করে কেটে নিয়েছি আর 2 টুকরো এক্সট্রা রেখেছি। লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ রাঁধুনি। প্রথমে আমি 2 টুকরো যে স্লাইস করে কেটে রেখেছিলাম গন্ধরাজ লেবু, সেটা আমি মাছের ওপর দিয়ে দেবো। দেওয়ার পর যে আদা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে অল্প পরিমাণ ওর মধ্যে দেব, দিয়ে লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিই, তেলও গরম হয়ে গেছে আমার। এবার মাছগুলো আমি সব একে একে ভেজে উঠিয়ে নেব। দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পর কড়াই অল্প পরিমাণ তেল ছিল, সেই জন্য আমি আরেকটু তেল দিলাম। এবার আমি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, আর যে রাঁধুনিটা নিয়েছিলাম সেটা হাতে ক্র্যাশ করে দিয়ে দেব। আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এবার দিয়ে দেব, লাল করে একটু ভেজে নেব। দেখো আলুগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অর্ধেক যে আদা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা নাড়তে থাকবো, এই আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার পরিমাণ মতো লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একে একে দিয়ে দেবো, দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা সিম থাকবে, হাই করলে মশলাটা পুড়ে যেতে পারে। দেখো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেওয়ার পর ঝোলটা একটু নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ঢেকে দেবো। মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখব ঝোলটা আমার ফুটে গেছে। এবার যে আমি গন্ধরাজ লেবুর যে স্লাইস করে রেখেছিলাম সেগুলো সব ঝোলে দিয়ে দেবো। দেওয়ার পর আবার 1 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেবো। 1 মিনিট পর আবার কড়াই ঢাকনা উঠিয়ে দেখব, যদি আলুগুলো আমার সেদ্ধ হয়ে যায় তাহলে এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেবো কড়াইটা। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে যাতে ঝোলটা ভালোভাবে ফুটে যায়। দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে।